Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith. এবিটিএ বেলঘরিয়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে বৈধ শিক্ষকদের অবিলম্বে তালিকা প্রকাশ করা এবং যারা পয়সা দিয়ে চাকরি কিনেছে সেই সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী তাদের নামে তালিকা প্রকাশ করা, 1000 দিন ধরে যে সমস্ত শিক্ষক রাস্তায় বসে আছে এই সমস্ত যোগ্য শিক্ষকদের অবিলম্বে চাকরি ক্ষেত্রে নিয়োগ করতে হবে এবং সুপ্রিম কোর্টে বৈধ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে এবিটিএর পক্ষে আইনি লড়াই করা হবে। এই দাবিতে আজ বেলঘরিয়া বাটার মোড় থেকে ফিডার রোড ধরে রথতলা মোড় নীলগঞ্জ রোড হয়ে কালাচাঁদ হাই স্কুলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে বেলঘরিয়া ফিডার রোডে বাটার মোড়ে সংক্ষিপ্ত সভা হয়। শিক্ষক আন্দোলনের নেতৃত্বরা বর্তমান শিক্ষা ব্যবস্থার উপরে বক্তব্য রাখেন এবং এই মিছিলে উপস্থিত ছিলেন এবিটিএ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সুনির্মল মজুমদার, মানস ব্যানার্জি, অমিত দাস, মহকুমা সম্পাদক ভজহরি ঘোষ সহ শিক্ষক আন্দোলনের নেতৃত্ব এবং শিক্ষক শিক্ষিকারা, শিক্ষা সহকর্মীরা আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, বেলঘরিয়া সাম্যজিৎ। আজকের এই মিছিলটা কি কারণ, কি দাবিতে আপনাদের মিছিল এবিটিএর পক্ষ থেকে? এটা প্রধানত বেলঘরিয়া আঞ্চলিক শাখা এবিটিএ এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমাদের রাজ্য এবিটিএ সারা জেলাব্যাপী এই কর্মসূচি পালন করেছে। আপনারা জানেন যে বিশেষ করে যে হাইকোর্টের রায়ে আমাদের প্রায় 25,700 জন বিভিন্ন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা সমস্ত তাদের চাকরিটা বাতিল হয়েছে। এই বাতিলের পেছনে বিভিন্নভাবে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা মনে করি এদের মধ্যে যোগ্য প্রার্থীরা আছে, সেই যোগ্য প্রার্থীদেরকে অবিলম্বে নিযুক্ত করতে হবে, তাদের সার্ভিস কন্ট্রিবিউশনটা রাখতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতির কারণে যারা অযোগ্য তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে রাজ্য সরকারের যে এই যে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং অদ্ভুত ব্যাপার রাজ্য ক্যাবিনেট তারা সুপার নিউমারি পোস্ট করে এসএসসির মাধ্যমে আরও দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছে। সুতরাং আমরা এখান থেকে দাবি তুলছি অবিলম্বে যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে নিযুক্ত করতে হবে, সার্ভিস কন্টিনিউশনটা রাখতে হবে, অযোগ্য প্রার্থীদের তালিকা নির্ধারিত করতে হবে অবিলম্বে এসএসসিকে। এবং আমরা বলেছি যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত যে সমস্ত রাজ্য সরকার আমাদের রয়েছে, মমতা ব্যানার্জি সরকার, তাকে অবিলম্বে দুর্নীতির কলঙ্ক মাথায় নিয়ে পদত্যাগ করতে হবে এবং এই শূন্যস্থানে যারা 1100 দিন ধরে অবস্থান করছে তাদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে অবিলম্বে নিয়োগ করতে হবে। এই মূলত এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা মনে করেছি আমরা দুটো পথ আছে এবিটিএ, একটা হচ্ছে আন্দোলনের পথ আর একটা হচ্ছে কোর্টের পথ। আমরা এবিটিএ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমরা সমস্ত আমাদের নিজ খরচে সংগঠনের খরচে সমস্ত যোগ্য প্রার্থী যারা এই সঙ্গে যুক্ত হচ্ছেন কোর্টে যাচ্ছি আমরা এবং তাদের হয়ে আমরা মামলা লড়ব সুপ্রিম কোর্টে এবং শেষ দিন পর্যন্ত থাকবো রাস্তার লড়াইয়ের পাশাপাশি তাদের নিযুক্তের লড়াই এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে পদত্যাগের দাবিতে লড়াই। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এই লড়াই আমরা আপসী লড়াই করি। আপনার নামটা বলবেন? আপনি এবিটিএর? আমি প্রাক্তন সভাপতি সম্পাদক ছিলাম।